Hello everyone, I am Orpita from BDS Army KT Sisters. Welcome to my video. তো আজ আমার প্ল্যানিং হলো যে দুপুরের সব খাবার আমি নিজে হাতে বানাবো। হ্যাঁ, মা হেল্প করবে, না হলে তো সম্ভব না আমার পক্ষে একা বানানো। তো প্রথমে আমি পোলাও চাল মেপে নিলাম, আর মাপার কাপটা তো দেখেছই, যেটা সবার বাড়িতে হয়তো খুবই কমন, আর অনেক আগে থেকে এইটা সবার বাড়িতে আছে। একটা পাত্রে আমি ডিম সিদ্ধ করতে দিয়েছি, আর একটা পাত্রে গরম জল করতে দিয়েছি পোলাও বানানোর জন্য। আর এখানে আমি কাটাকাটি করে নিচ্ছি যে পেঁয়াজ, তারপরে কফির তরকারি করবো আমি, এই জন্য আমি ফুলকপি কেটে নিচ্ছি। আর শীতকাল আসলে তো কফি খাওয়া মাস্ট। আর এখানে আমি গাজরও কেটে নিচ্ছি তরকারিতে দিব বলে, মানে সব কাটাকাটি করে নিচ্ছি। গাজর কাটা হবে আর গাজর খাওয়া হবে না, এটা তো হতে পারে না, না? তো যাই হোক, পোলাও তৈরির জন্য আমার এইসব জিনিস লাগবে, আমি একবারে রেডি করে নিয়েছি। এখানে আমি পোলাও চালটা ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, আর এখন যে আমি তেল দিয়ে দিচ্ছি, আর তারপর সাথে দিয়ে দিচ্ছি একটু ঘি দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে। তারপরে পেঁয়াজটা ভেজে নিচ্ছি একটু লাল লাল করে, মানে পুড়াবো না, জাস্ট লাল লাল করে ভাজবো। তারপরে সাথে চালটাও ভেজে নিচ্ছি, আর কিশমিশও আমি দিয়েছি। তারপরে আমি যেহেতু 1 কাপ চাল নিয়েছিলাম, তার জন্য 2 কাপ জল দিয়েছি। আর এই তো আমার পোলাও একদম রেডি। আর সাথে সাথে কিন্তু ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, এখন জাস্ট আমি খোসাটা ছাড়িয়ে রাখছি। তারপর এই তো লবণ আর মরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে ডিমটাকে আমি একটু ভেজে নিব, তাহলে টেস্টটা ভালো আসবে। আমি আজকে ডিমের কোরমা করব ভেবেছি। এই তো আমি ডিমটা ভেজে নিচ্ছি। মা আমাকে বলে দিচ্ছিল যে এভাবে কর, আর দিদিও আমাকে কিন্তু অনেক হেল্প করেছে, যেমন ডিমটা দিদি ছাড়িয়ে দিয়েছে আমাকে, আর টুকটাক সব কাজে হেল্প করেছে। যাই হোক, রান্নাটা কিন্তু আমিই করছি। তো এইদিকে দিদি আর মা মিলে নারকেল থেকে দুধ বের করছিল, নারকেলটা ভালোভাবে ব্লেন্ড করে সেখান থেকে দুধ বের করছিল। আর আমি পেঁয়াজটা ব্লেন্ড করে নিয়েছিলাম আগে, সেটাই কিন্তু আমি তেলে দিয়েছি। আর এখন আদা বাটা আর রসুন বাটার একটা পেস্ট ছিল, এটা অল্প পরিমাণে দিলাম। তারপরে যে দুধটা মা দিদি মিলে বের করেছে সেটাও দিয়ে দিলাম। নারকেলের দুধ কিন্তু দেওয়া লাগে যদি আমাদের ডিমের কোরমা করতে হয়। তারপর একে একে আমি ডিমগুলো দিয়ে দিলাম, অ্যান্ড ইটস রেডি। এখন বাকি আছে সোয়াবিন বা সোয়া চাং যেগুলোকে বলে, সেটার একটা তরকারি করব, যেটার জন্য আমি ফুলকপি আর গাজর কেটে রেখেছিলাম। তো আমি সিদ্ধ করে নিলাম দুইটাই, সোয়া চাংটাও সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে তরকারিগুলো একটু সিদ্ধ করে নিয়েছি, এতে করে ভালোভাবে রান্নাটা হবে। আর সোয়া চাংগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি হলুদ, মরিচ আর লবণ দিয়ে, তারপরে ভেজে নিচ্ছি। আমি আলাদা আলাদা করে দুইটা জিনিসই ভেজে নিব, তারপর একসাথে রান্না করব। এটা একটু গামাখা ঝোলের মতো হবে। আর এই পেস্টের মধ্যে আমি দিয়েছিলাম ধনে গুঁড়ো, তারপরে মরিচ গুঁড়া, হলুদ আর জিরে গুঁড়া, আর নামানোর আগ মধ্যে আমি একটু ব্রাউন সুগার অ্যাড করেছিলাম। যাই হোক, আর এখন আমি করছি হলো বেগুনি। সব কিছু একটু ফাস্ট দেখানো হচ্ছে, কারণ আমি অনেকগুলো রেসিপি একসাথে করেছি, তো সবগুলো আমি ডিটেলে দেখাতে পারতাম না। বেগুনির ব্যাটারটাতে আমি একটু আটা, তারপরে চালের গুঁড়া আর বেসম ইউজ করেছি, আর সাথে একটু ব্রাউন সুগার অ্যাড করেছিলাম, মানে সুগারের বদলে। এখানে কিন্তু সব খাবার রেডি হয়ে গেছে, পোলাও, বেগুনি, তারপরে সোয়া চাংসের তরকারিটা, আর হলো ডিমের কোরমা, আর সাথে সালাদ। অ্যান্ড আই হোপ ইউ আর লাইক মাই ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাভ ইউ অল।